ওয়াও, তোমাকে এই ড্রেসে দারুণ লাগছে মুন্না। যতই মানুষ বলুক ব্যবহারী মানুষের পরিচয় ভুল, কমপ্লিটলি রং। মানুষের আসল পরিচয় হচ্ছে তার ড্রেস। ড্রেসে মানুষকে পরিবর্তন করে দেয়। এখন তোমাকে দেখে কেউ বলতেই পারবে না ইউ আর এ সান অফ রিক্সাওয়ালা। কি করছো? এখানে মানুষ আছে। আমি সেই মানুষকেই তোমার ড্রেস খুলে তোমার আসল রূপটা দেখিয়ে দিচ্ছি। যতই কোটি টাকা ড্রেস পরে নিজের নোংরা দেহটাকে ঢাকতে চেষ্টা করো না কেন, একদিন তোমার নোংরা মনের দুর্গন্ধ সবাই টের পেয়ে যাবে মিস বুলবুলি খান। ড্রেস লন্ড্রিতে ধুয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু তোমার মনের ময়লা কোনো লন্ড্রিতে পরিষ্কার করা যাবে না। আই লাভ ইউ মুন্না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমার স্ট্যাটাসে আনতে এই পোশাক পাঠিয়েছিলাম। ভালোবাসা কোনো স্ট্যাটাস দিয়ে হয় না জুলি, ভালোবাসা মন থেকে হয়। আর মনকে সাজাতে দামি পোশাকের দরকার হয় না। আমার এই বুকে যত ভালোবাসা ছিল সব আমি আশাকে দিয়ে বুক খালি করে ফেলেছি। উচ্ছিষ্ট কিছু নেই যে কুকুর বিড়ালকে দেব। নো, এ হতে পারে না। আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। ওই একটা 2 টাকার মেয়ে আশা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারে না। তোমার কোটি টাকার ভালোবাসার চেয়ে আশার 2 টাকার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে দামি। আমি আশাকে ভালোবাসি, আর সেই ভালোবাসা তুমি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। ক্লিয়ার? আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধুই আমার। এখানে 1 কোটি টাকা আছে। এ টাকা তোমাকে আমি দয়া করে দান করছি না, তোমার সাথে সওদা করছি, আই মিন বিজনেস। এই টাকা নিয়ে তুমি মুন্নার জীবন থেকে সরে যাবে। মুন্নার ভালোবাসা তোমার কাছ থেকে কিনে নিলাম, আর কোনোদিন ওর সাথে তুমি মিশবে না। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। তবে তবে কি টাকা কম হয়ে গেছে? না না, গরিবের ভালোবাসার 1 টাকার দাম নেই, সেখানে 1 কোটি টাকা। টাকা কম না, টাকা বেশি হয়ে গেছে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ডাক্তারকে সন্ত্রাসীরা খুন করতে দেখে মজা পাচ্ছিলে, এই হাসি আমার পাচ্ছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে দ্যাট ইউ আর অ্যান ইডিয়েট, মানে বোকা। টাকা নিয়ে না হয় আমার ভালোবাসা তোমার কাছে বিক্রি করলাম, কিন্তু আমার প্রতি মুন্নার ভালোবাসা তো টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। নট ফর সেল। টাকা দিয়ে ভালোবাসা কিনেওয়ালা বিজনেস ম্যাগনেট, এই টাকা সযত্নে নিয়ে যাও। আমাদের কাছে টাকা নেই, তাই টাকার মূল্য আমরা বুঝি না। তোমাদের সবকিছুই টাকা। এই টাকা চলে গেলে তোমাদের ফুটানিও চলে যাবে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে আছড়ে পড়বে মাটিতে। এই হাত তোমার মতো ধনী নরম মোমের হাত না, এই হাত খেটে খাওয়া মানুষের হাত। হাড়ি পাতিল মেজে কাপড় কেচে ঘর ঝাড়ু দিয়ে শক্ত হয়ে গেছে। এই হাত যদি তোমার গায়ে ওঠে, তবে তোমাকে খুঁজতে তোমার ভাইজানকে হাসপাতালে যেতে হবে। এই টাকা দিয়ে তোমার ভাইজানকে বলো তোমার জন্য বাজার থেকে কোনো কেষ্ট কিনে ভালোবাসার পুতুল খেলা করতে। নাও, আই সেড গেট আউট। মা, গৃহস্থের বাড়ি থেকে একটু কিছু মুখে না দিয়ে গেলে অমঙ্গল হয়। হেল্প 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 প্লিজ। কি হয়েছে ওখানে? আপা, একজন রিকশাওয়ালা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিতে হবে। দেখি দেখি। আঙ্কেল, ভাই, উনি আমার আঙ্কেল। ওনাকে আমার গাড়িতে তুলে দিন, একটু জলদি করুন প্লিজ, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি।
বাবা, বাবা, বাবা। এখন আর ভয়ের কিছু নেই। যেসব জায়গায় কেটে গিয়েছিল ওগুলো সেলাই করে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। ব্যথার ইঞ্জেকশনও দিয়ে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। না মা, আমি তো আমার ডিউটি করেছি মাত্র। সব ধন্যবাদ জুলির প্রাপ্য। জুলি? ডাক্তার আঙ্কেল, ক্লিনিকের সব বিল আমি পরিশোধ করে দিয়েছি, আর আপনি যে ওষুধগুলো বলেছিলেন ঠিক আছে। সেগুলো নিয়ে এসেছি। ধন্যবাদ দিতে হলে ওকে দিন। পেশেন্টকে দ্রুত এখানে আনা, ভর্তি করা, রক্তের জোগাড় করা, ওষুধ আনা সব ওই করেছে। বলতে পারেন জুলির জন্যই আপনার বাবা বড় রকমের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন। ওর জন্য বাবা বেঁচেছে নাকি ওই বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে? না রে বাবা, ও অ্যাক্সিডেন্ট করবো কে? ডাক্তার সাহেব যা কইছে ঠিকই কইছে রে মুন্না। ওর জন্যই আমি এই যাত্রায় ভাইসা গেছি রে বাবা। আঙ্কেল, ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি সেদিন আপনার সাথে যে দুর্ব্যবহার করেছি, তারপরে মুন্না কেন? কেউ বিশ্বাস করবে না যে আমি আপনাকে বাঁচিয়েছি। আমি আসলে সেদিন বুঝতে পারিনি আঙ্কেল। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা না করলে আমি নিজের বিবেকের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। সীমা, তুমি একই করতেছো। এমনিতেই আজ আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেছি রে মা। আপনি এমন ভাবে বলবেন না আঙ্কেল। আসলে ছোটবেলায় বাবা মা মারা গেছে, তাই বুঝিনি একজন বাবা ও মায়ের সম্মান সন্তানের কাছে কত বড় ব্যাপার। আমি সে সম্মান নষ্ট করেছি, অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা না করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না আঙ্কেল। আমি তোমারে ক্ষমা করে দিছি রে মা। যদি সত্যি আমাকে মন থেকে ক্ষমা করেন, তাহলে আমি আপনার কাছে আজ একটা অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ আঙ্কেল, অনুরোধ। বলুন বলুন, আপনি আমার এই অনুরোধ রাখবেন? তোমার মতো ধনীর অনুরোধ কি এই গরিব রাখতে পারবো রে মা? পারবেন, পারবেন আঙ্কেল। এই গরিব বড় লোকের কোনো ব্যাপার না, এ হচ্ছে বন্ধুত্বের ব্যাপার। আর বন্ধুত্ব কোনোদিন গরিব বড় লোক দেখে না। বন্ধুত্ব? আমার বড় ভাই আমাকে এমন করে মানুষ করেছেন যে আমি কারোর সাথে মিশতে পারিনি। আমার কোনো বন্ধু নেই, তাই তো আমি জেদি হয়ে উঠেছি। আপনাদেরকে বলুন আমাকে ক্ষমা করে ওদের বন্ধু করে নিতে। তোমার মতো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করা তো দূরের কথা, কথা বলাও উচিত না। চাচা, আপনি জানেন না, ও বাসায় গিয়ে আমাকে থ্রেট করে এসেছে। হ্যাঁ, করেছি। তখন বুঝিনি মানুষের ভালোবাসা পেতে হলে শত্রুতা নয়, বন্ধুত্ব দরকার। আজ বুঝতে পেরে আমি ক্ষমা চেয়ে তোমাদের বন্ধু হতে এসেছি। কিন্তু আর কোনো কিন্তু না রে বাবা, মানুষ ভুল করতেই পারে। জুলি না বুঝা ভুল করছে, তুইও যদি আরে ভুল বোঝস সেটাও একটা ভুল। আসো আমি তোমাকে মিলা দিই। হাতটা দে মুন্না। আরে দে না রে বাবা হাতটা। আচ্ছা, তোমার হাতটা দাও। আজ থেকে সবকিছু ভুলা তোমরা সবাই বন্ধু। মুন্না তোমার বন্ধু? হ্যাঁ, এখন আমরা বন্ধু হয়ে গেছি। আর বন্ধুর জন্য এই কাজটা আমি লুকিয়ে করতে চাই, নইলে বন্ধু দয়া মনে করে মুন্না হয়তো এটা গ্রহণ করবে না। আপনি বলবেন এই স্কলারশিপটা বিদেশের এক এনজিও পাঠিয়েছে, ব্যাস এই কাজটুকু করে দেবেন। আর যদি না পারেন বলুন, আমি ভাইজানকে একটা ফোন করি। না না, ফোন করতে হবে না। তোমার ভাইজানের কল্যাণেই আমি এখানে প্রিন্সিপাল হয়ে এসেছি। আমি মুন্নাকে জানিয়ে দিচ্ছি ওর ইন্টার্নশিপ শেষ পর্যায়ে। এখন এফআরসিএস করার জন্য লন্ডন ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে ও স্কলারশিপ পেয়েছে। তুই স্কলারশিপ পেয়েছিস? হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব আমাকে ডেকে খবর দিল লন্ডন ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে এফআরসিএস করার জন্য আমাকে স্কলারশিপ পাঠিয়েছে। এই দেখ ওদের চিঠি। ভাগনা, তোমার কপালটা একটু খুললে দাও। আমার কপালের লগে ঘুষে দেখি কপাল খোলে কিনা। মুন্না, আশাকে ছেড়ে তুমি বিদেশ চলে যাবে? না, ওকে ছাড়া আমার যাবার ইচ্ছে নেই। আরে বন্ধু, আজ এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় অনেক জ্যাম। কি খবর? খুব খুশি। মুন্না স্কলারশিপ পেয়েছে।
স্কলারশিপ? হ্যাঁ বন্ধু, লন্ডন ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে এফআরসিএস করার জন্য মুন্নাকে স্কলারশিপ পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ। কিন্তু কিন্তু কি? কিন্তু মুন্না তোমাকে ছেড়ে যেতে চাইছে না। এরকম সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, আর সেই সুযোগ মুন্না তোমাকে ভীষণ ভালোবাসে আশা। এখন তুমি যদি মুন্নাকে উৎসাহ দাও তাহলেই মুন্নার বিদেশ যাওয়া হবে, ওর বাবার স্বপ্ন পূরণ হবে। ওকে, আমি যাই, তুমি ভাবো। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? তুই বলি স্কলারশিপ পেয়েছিস? হ্যাঁ, কিন্তু আমি যাব না। কেন? তোকে ছাড়া আমার ওখানে মন বসবে না। কিন্তু আমি চাই তুই যা। কি বলছিস তুই? আমাকে ছাড়া তুই 2 বছর? 2 বছর কেন, 2 যুগ আমি তোর জন্য অপেক্ষা করতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয় মুন্না, গরিবরা টাকার জন্য উচ্চশিক্ষা করতে পারে না, আর তুই এই সুযোগ পেয়ে তা ছেড়ে দিবি? না মুন্না, তা হতে পারে না। তুই যাবি। আশা, তুই না গেলে সবাই বলবে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। মুন্না, এই কলঙ্ক আমাকে দিস না। তুই এফআরসিএস ডাক্তার হয়ে আসবি, সবাইকে গর্ব করে বলবো আমার মুন্না বিলাত ফেরত ডাক্তার। তোর বাবার বুকটাও গর্বে ভরে উঠবে। এই মন প্রাণ সব তোর। তুই বড় হলে আমিও বড় হব মুন্না। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তবে সেই ভালোবাসার কসম দিলাম তুই বিদেশে যাবি। আশা, এ তুই কি কসম দিলি? তোকে ছাড়া বিদেশ গিয়ে আমি বড় হতে পারবো না। পারবি মুন্না, পারবি। আমি এখানে থাকলেও আমার এই মন প্রাণ সব তোর কাছে থাকবে। আমি দূরে থেকেও তোর কাছে থাকবো। তোর বুকের ভেতর মন যেখানে, সেখানে আমি থাকবো। ওখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না মুন্না, কেউ না, কেউ না, কেউ না।